যাক, মা বাবা পছন্দ করছে। আর বিয়া আমি যে বিয়ে করতেছি আমার বউয়ের বাড়ি, এরা অনেক বড় লোক, এক মারে এক জি। আমারে বালা যা চাইছি তাই দিতেছে, আমি আনন্দের, আমার কোনো করছাই না, আমি খালি বিয়াটা করবো। যাই আমার বন্ধু বান্ধব দিয়ে একটু দাওয়াত দিয়ে আই। প্রচুর পরিমাণ গরম, এত গরম যে বাসা টিকাটা অনেক কষ্ট। তো একটু বাগানে আইলাম একটু একটু ঠান্ডা বাতাসটা খাওয়ার জন্য। এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম দোস্ত, ওয়ালাইকুম সালাম। কেমন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন নি? জি ভালো। দোস্ত খবর পাইছেন নি? কি? ভাই আমারে, আমি বিয়ে করতেছি, আমার এই আমি এলে আমার বন্ধু বান্ধবরা দাওয়াত দিতে বিয়ে আইতাছি। করতেছেন? হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ একটু বাঁচায়, হুম। আপনি আগামী শুক্রবারে দাওয়াত ভাই, আপনি আমার বিয়ে যাইবেন ভাই। আপনি বিয়ে যাবো তো আমার একটু কথা আছে। কি কথা ভাই? আপনি যে বিয়ে শাদী করতেছেন, হ্যাঁ আপনি কোনো শ্বশুর বাড়িতে কোনো চাওয়া পাওয়া আছে? ভাই আছে, আমরা যা আমি আমরা মেয়ে পক্ষের কাছে যা চাইছি ভাই, হুম। এই দেন, একটা খাট, খাট, একটা আলমারি, আলমারি, একটা সুকেস, শোকেস, একটা ফ্রিজ, ফ্রিজ, একটা এলইডি টিভি, এলইডি টিভি, একটা মোটরসাইকেল ভাই। মোটরসাইকেল। হ্যাঁ ভাই, এরা চাইছি, আর এরা খুশি হইয়া ভাই আমারে দিতে আর দেয় কি ভাই। চাইছেন? ভাই আর কিছু শূন্য কন্য এরা জামাইরেও সাজায় দিব ভাই। মানে স্বর্ণগণ দিব, জামাইয়ের সাথে, মানে পুরা ঘরটা হ্যাঁ সাজাই ভাই, দিব। সব সাজায় এটি দিব। হচ্ছে আপনাকে দাবি দাবা, হ্যাঁ হ্যাঁ? ভাই, হ্যাঁ। ও, এরা আমরা চাইছি, এরা মাইনে দিছে, এরা খুশি হয়ে দিতে দেয় ভাই। আপনি আমার বেড যায়েন ভাই। আচ্ছা রাখেন। কি আপনি কিভাবে ভাবলেন আমি আপনার বাড়ি বিয়েতে যাব? কি আপনার সমস্যাটা কি? সমস্যা আছে না? কে? আপনি তো এক নম্বরে যে আপনি যৌতুক নিয়ে বিয়ে করতেছেন, দুই নম্বরে যে আপনি মেয়ের বাবা মার কাছে আপনি বিক্রি হইতেছেন। ওই মেয়ে কি তাহলে আমি একলা হইতাছি, এটা তো আমার না না না, আমার জন্মের পর থেকে। আপনি 14টা আইটেম নিয়ে বিয়ে করতেছেন যৌতুক নিয়া। হ্যাঁ। এক, তারপরে তো আপনার তো মেয়ের বাবা মা আপনাকে কিনে নিতে আছে। তা আপনার সমস্যাটা কি? আছে, সমস্যা আছে। সবার বিয়েতে সব কারে যাওয়া যায় না। শোনেন, এইটা হইতে নাই দোস্ত, আগামী শুক্রবারে আপনি আয়। সরি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বিয়েতে যেতে পারবো না। কারণ কি, আপনি যে যৌতুক পুঁতি নিয়ে ইস্টাগানা করতেছেন, হ্যাঁ। এগুলো আমাদের ভিতরে নাই। আপনি বিয়ে আপনি সারেন। কারণটা কি আপনার? না, আমরা এই যে যৌতুক মুক্ত সারা যদি বিয়ে, শুনেন, যৌতুক না নিয়া একটা কাজ করেন। গুলিস্তান আছে না? গুলিস্তান চৌরাস্তা, হ্যাঁ। ওই চৌরাস্তার মধ্যে যদি আপনি ভিক্ষা করেন, হুম। পকেট ভরে টাকা আনতে পারবেন, তো যৌতুক বাদ দেন। ধর্মে আপনার সমস্যাটা কি? আছে, সমস্যা আছে ভাই। আপনি যাইবেন কি না না? না, আমি যাবো না। আপনি বেতন আপনি সারেন, যান। আপনি দূর, সারেন, যান। আপনার লাগবে না, আমার আরো কত বন্ধু। আমার শ্বশুর বাড়িতে আমারে খুশি হয়ে আমারে সুকে দিতেছে, আলনা দিতেছে, মোটর সাইকেল দিতেছে, উনার কঞ্জে চলে যাইতেছে। যাই আমার আরো বন্ধু বান্ধব আছে, এটিরে দাওয়াত। ভাই, হ্যাঁ, আমি তো একটা খবর পাইছি। আমি কি পাইছেন নাকি? কি খবর? না আমি পাইছি না তো। দোনো ভাই তো বিয়ে করতেছে, দাওয়াত টাওয়াত পাইছেন আপনি? দনু বিয়ে করতেছে? জি। দনুকে বিয়ে করতে, দনু লোকা লুবি লোক, কি হচ্ছে? এগুলো যৌতুক লয়ে বিলে বিয়ে করতেছে। জুতুর লিয়ে বিয়ে করতেছে? হ্যাঁ। জুতুর লিয়ে বিয়ে তো আরে বেটা নে সেরেন ফয়দা কইরা কি অপরাধ করে লাইছি। সেরেনের বাইতে আগর বাগর মানে গড় দর সাজায়া তারপরে হেঁটে বিয়া দিব। হ্যাঁ, আমি তো জানি যৌতুক এই মিয়া, দেশটা কি মগের মূল্য, সেরেন ফয়দা হইয়া এ কি আমরা ভুল করছি? হ্যাঁ, ভাই, আমরা গরিবের গরিবের দেশ না, এ হইলো লুবি। এ লুবি লুবি লোক। এর থেকে যদি মনে করো গে মগ বাজার মুরগে বিকা করে, তেও এর থেকে বেশি টাকা পাইবো, পকেট ভরে টাকা আনতে। যাই বন্ধু বান্ধবের দাওয়াতটা আমার দিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভাতিজা কেমন আছো? ভাই আপনাদের কাছে আমি আইছি ভাই, বিয়ে করতেছি, এই জন্য আপনারা দাওয়াত লই আইছি। বিয়া কোয়ানো করতেছো? ভাই করতেছি আমরা গ্রামেই ভাই, আগামী শনিবারে আমার বিয়ার, এই জন্য দাওয়াত লই আইছি, আপনারা যাইবেন। কি বিয়াত মাঝে কিছু লইতে টইতে আছো নাকি? হ ভাই, হেরা খুশি হইয়া ভাই একটা কাঠ দিতেছে, একটা সুকেস দিতেছে, একটা আলমারি দিতেছে, আপনার একটা স্টিলের আলমারি দিতেছে, আর কিছু শূন্য কন্যাও দিব, জামাইরেও সাজায় দিব, আর একটা মোটর সাইকেল দিব ভাই। ভাই, আপনি যে তা লইতাছেন ভাই, এর থেকে সিরির মায়ার মার বাপের জব হইলা তার না, এত ভালো, এত তো ভালো বিষয় হইব। বাহ বাহ, দাওয়াতটা দিছি তো সুন্দর লই লইলা। হ্যাঁ, না, এটা তো আমি কেমন আমি যাবো না। বাহ বাহ, দুজন বাপ দাদার জমিদারি হয়ে লাইছো। হ্যাঁ, তোমার এই সব কিছু দিয়া দিব, হোর ভাই তো কুন্ডার গড়দর যা আছে, যা সুকেস কাঠ সব দিয়া দিব তোমারে। আপনার সমস্যাটা কি?
আমার সমস্যাটা কি? আমার এরা খুশি হয়ে যৌতুক লইতেছে, আপনার সমস্যাটা কি? যা 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 যা, তোর বে আমরা খাইতাম না, যা। আমার বিয়ে এরা গাইতো না। কেমন দেখেন যৌতুক লো আবার আমরা দাওয়াত দেই, আমরা এর বেকাইমু আমরা হ্যাঁ এ কারা বে, কাম লাগে কত বড় কত বড় কারার কামরা যে করছে কারা বে করে, কারা এর বে আমরা কামবো, হ্যাঁ? খাচ্ছনি রে কইলাম যে তোর এটা মধ্যে একটু জাল কম দিস, আঁশের মাংস তো জাল দিছে বাড়াইয়া, তবে তোর এটা একটু ভালো হয়েছে, হে বা খাইতে ভালো হয়েছে তোর এটা, তো এটা মোটামুটি আসে প্রথম মাছটা আনছি। আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম সালাম। দোস্ত কেমন আছো? এই তো মোটামুটি ভালোই, নয় একটু বললাম ঠান্ডা মাঝে কি দেখাইছো করে গল্প করতেছো? বলতে আজকে একটা হাঁস আনছিলাম, আস আস দেশি আস। দেশি হাঁস পাইছি মেলা দিনে আনছি। তা যাই হোক, খাওয়াটা ভালাই হয়েছে, দেশি হাঁসের মাংস খাইছো। এই ও তো বাড়ি উলি হঠাৎ করে ইরুম জাল দিছে ভাই, পেটটা জ্বালাই আছে সিধা, বলি তোর এটা ভালো হয়েছে, তোর এটা ভালো হয়েছে ভাই, খাইছি তুই লাভ শান্তি। আচ্ছা কে ধন্যবাদ লাগে ভাই আইসলা? দোস্ত, তোমার দ্বারা যে আইছি, আগামী শুক্রবার আমার বিয়া। আমার শুক্রবারে? হ্যাঁ সুন্দর কথা, ভালো। আচ্ছা ভাই, যাক, ভাই পাত্রীটা ভালাই পাইছি, আমারও পছন্দ হচ্ছে, হুম। এরা পছন্দ হইলে ভাই আমারে এরা বিয়া দিতেছে আগামী শুক্রবারে। দোস্ত তোমার দাওয়াত। ইনশাল্লাহ থাকবো, তবে এই ন হ্যাঁ এই কিছু টেও আছে, বউরে কি দিতাছ তে? দুরু বরে আমি দিতাম না রে। তে যে বিয়ে করতেছো মেয়ের আরে না, তে? হেরা আমারে দিতাছে। কি কি দিতাছে জানো? হেরা আমারে কি কি দিতাছে জানো? কহুনি আমারে একটা কাঠ দিতাছে, একটা সুকেস দিতাছে, একটা আলনা দিতাছে, একটা স্টিলের আলমারি দিতাছে, একটা এলইডি টিভি দিব, আর একটা ফ্রিজ দিব, আর একটা মোটর সাইকেল দিব। দোস্ত এরা খুশি হয়ে দিতাছে আমার যৌতুক হিসাবে। বাহ বাহ, এটা সুন্দর ডায়লগ দিলা দোস্ত। কে ডায়লগটা? একটা কাঠ দিতে আছে, একটা আলমারি দিতে আছে, একটা সুকে দিতে আছে, একটা ফ্রিজ দিতে আছে, আর একটা এলইডি টিভি দিতে আছে। হ্যাঁ। সুন্দর একটা ডায়লগ দিলা তুমি। হ্যাঁ। এটা যেরকম তোমার বাপ দাদার কামার, এরা বাদ কামাই করে তৈছে, আর তুমি মেয়েরে বিয়ে করবা, আর তোমার এগুলা দিয়ে দিব। এটা কি একটা মানুষের কাম? আমি হের মাইয়ারে বিয়া করতাছি না। মায়ের বিয়ে করলে এটুকু তোমার বিয়ে দেওয়ান লাগবে। এরা এটা কি নিয়ম আছে? ও সবাই লইতাছে, আমিও লমু। সবাই যদি গাঙ্গ হয়ে মরে, আমরা তো গাঙ্গ হয়ে মরতাম না। যৌতুক লওয়াটা কিয়া, ইয়ার থেকে গু খাইলে বালা। হেই। তুই কইতাছিস বেটা বিয়ে লইতাছে, বিয়ে দুদিকে গাঙ্গ হয়ে মরে লাগবো, বিয়ে গু খাইবে দেশের, তোর কে গু খাওয়ান লাগবো বেটা। শুরু থেকে তো উঠে আইছি সবাই। শুরু থাকতে শুনেছ যৌতুক লওয়া নেওয়া, এটা বিয়ে রে বাবরা, চৈদ্দ গুষ্ঠ হতে বেটা গু খাওয়া, এ কাম নিকৃষ্ট কামে দিয়া। যা তুই যা, তোরে আমি যেটা লয়ে আসি তোরে এটা কর দরকার নাই। আমারে খুশি হয়ে দিতেছে, তোর সমস্যাটা কি? আই হাই তুই রে, আগামী শুক্রবারে আয়া পড়িস। আগামী শুক্রবারে হ্যাঁ। তোর বেত আমি যাইয়াম। হ্যাঁ এই দিয়া যাইতে এই না। বেত তো আমরা যাইতাম না, এই এলাকাবাসী কেউ যাইতো না। এইটা যেমন তুই বেটার বাদ দিয়া তোর বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী কাম হয়ে এই তোর সমস্যাটা আছে, তোর হ্যাঁ? সমস্যা তা আছে। আমার সমস্যা আছে না, আমারে খুশি হয়ে যৌতুক দিতেছে, তোর সমস্যাটা কি? খুশি হয়ে দেয়া কি বিয়া না ভাই রে বেটেনের, যখন বিয়া শাদি হয় না তখন লাভরে দে লাগা। তোর কথা আমার শোনার দরকার নাই, তুই যাবি কিনা? আরে বেটা শুনা দরকার নাই গিয়া, কি? শুনলে লো যৌতুক খুশি হয়ে দিতেছে, এটা তো বেটা বেচেরি বাহের গলা মাঝে ফাড়া দিয়ে লইতেছে সেটা। আরে খুশি হয়ে দিতেছে। খুশি হয়ে দিতেছে না, এটা ফেরি বাহের গলা মাঝে ফাড়া দিয়ে দাও দিয়ে জবরে তোরা লইতেছ। ফেরি বাপের যা কিছু আছে অত সম্পদ হলে কই হরে দিব, নাহলে ঘরে একটা বড় গাবি আছে, এইটা বিক্রয় করে তোরে দিব। আমি বেটা শরীরে বিয়ে করতেছি না। এইটা তো একটা নিকৃষ্ট কাম বেটা, এলাকার নিকৃষ্ট কাম আর দুনিয়ার মাঝে নাই গিয়া। এটাকে নিকৃষ্ট কাজ, এটা এই- নেকের কাজ। এটা নেকের কাজ, এটা হাফের কাজ, এটা বেটা বাইতে যৌতুক লওয়াটা কিয়া গুলেস্তানে গে বিক্রয় হয়ে গে কাগা, তেও মাসে ভালো কইব। তোর সমস্যা আছে কোনো? আমার তো কোনো সমস্যা নাই। আমি যৌতুক পেতে তোর জলে কেরে? হ্যাঁ, গুলেস্তানে গে বিক্রয় হওয়ার কথা তোর আমার দল কেন আমি বিয়ে করতাম? আমার শ্বশুর বাড়িতে আমার তুই যাবি আমার বিয়ে? শ্বশুর আমি তোর বিয়া, হ্যাঁ আমি তোর বিয়ে দেয়াম। কেলে? যা বেটা তোর বেটা আমি যাইয়াম বেটা, কারণটা কি? তোর লাগান বেটার বিয়ের বাড়িতে আমি যাইয়াম। তোর লাগান বেটা এবার যৌতুক লইবে করে, যা বেটা যৌতুক লেওয়া আর কুত্তার গু খাওয়া একই কথা। যা যা বেটা ইচ্ছে যা, তোর লাগান বেটার বিয়ে কায়াম আমি যে বেটা। কত বড় খারাপের ঘরের খারাপ দুরু। আর যৌতুক লয়ে আমি বিয়ে করতাম না। আমার পাড়া প্রতিবেশী সবাই আমারে খালি কই যৌতুক লয়ে বি কর আর কুত্তার গু খাওয়া। কেন আমি গু খাইতাম? আমি টিয়ের তো কইছে আমি কেন যৌতুক লইতাম? এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, আমি যে ভুলটা করছি,
আর যৌতুক লইয়া বিয়ে করবেন, আসলেই তো ভালো কথা কইছি। আমি কাটো হুতাম কিভাবে, মোটর সাইকেল চালাই আমি কিভাবে, তো শরম করবো। আমি এই কানো ধরে কইছি ভাই, আমি যৌতুক লইয়া আপনারা কেউ বিয়ে করেন না আর আমারও করায়েন না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি।